দেবলীন ও মীনাক্ষীর প্ল্যান ভেস্তে দিয়ে গুরুদেবের কঠিন বিধান সম্পূর্ণ করল ইন্দ্রাণী ও কুসুম। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আয়ুষ্মান কাকিমণিকে বলছে, কাকিমণি এটা তুমি কি করতে গিয়েছিলে? কুসুম মায়ের জন্য উপোস রেখেছে আর সেটা তুমি ভেঙে দেওয়ার চেষ্টা করছো। এটা কিন্তু আমি কখনোই সহ্য করব না। কেউ আমার মার জন্য মন থেকে কিছু করবে আর অন্য কেউ সেটা জল ঢেলে দিবে, এটা কিন্তু আমি কখনোই সহ্য করব না। আয়ুষ্মান কুসুমকে বলে, কুসুম তুমি যাও, তুমি তোমার কাজে যাও। তখন কুসুম ওইখান থেকে চলে যায়। এদিকে আয়ুষ্মান কাকিমণিকে বলে, কাকিমণি আমার কাছে কিন্তু সমস্ত কিছুর ক্ষমা আছে, কিন্তু মায়ের বিরুদ্ধে কোনো শত্রুতা করলে আমি কিন্তু সেটা কখনোই ক্ষমা করব না। এটা বলে আয়ুষ্মান ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেবলীনার মোবাইলে ড্রাইভারের ছবি দেখে ঈশান বলতে থাকে, কি ব্যাপার, দেবলীনার মোবাইলে ড্রাইভারের ছবি কেন? এটা আমাকে জানতেই হবে। অন্যদিকে কাকিমণি বলতে থাকে, দেবলীনা তুমি না ধরা পড়ে গিয়েছ। এ যে খাবার, খাবার কেন? তুমি না উপোস রেখেছো? তখন দেবলীনা বলে, মা তো কাপড় চোপড় পাঠিয়ে দিয়েছে, ওইটা ব্যাপারে আমি জানি না। তখন মীনাক্ষী বলে, শোনো কত নাটক করবে, এটা কি স্টেজ? এবার সত্যি কথা বলো। তখন বলে, হ্যাঁ কাকিমণি তুমি না কাউকে বলো না, আমি তো কখনো উপোস রাখিনি, এজন্য আমার মা খাবার পাঠিয়ে দিয়েছে। তখন মীনাক্ষী বলে, কাউকে বলবো না, তাহলে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তখন দেবলীনা বলে, প্রশ্নই আসে না, আমি তোমার কাছে কেন ক্ষমা চাইবো? কারণ ইন্দ্রাণী তোমার কথা কখনোই বিশ্বাস করবে না। যা শুনে মীনাক্ষী বলে, হ্যাঁ বিশ্বাস না হতেই পারে, এজন্য তোমার ড্রাইভার এবং তোমার খাবারের ছবি প্রমাণস্বরূপ রেখে দিয়েছি। তখন দেবলীনা ভয় পায়। অবশেষে কাকিমণিকে সরি বলতে থাকে। তখন খাবারটা দিয়ে দেয়। ওদিকে ঈশান কুসুমকে ডেকে এনে দেখায়, দেখো ও কত বড় ফ্লোট, ও উপোসের নাম নিয়ে খাবার খাচ্ছে। তখন কুসুম দেখে অবাক হয়ে যায়। আমি না মাকে ডেকে নিয়ে আসি। না না ঈশানবাবু এটা করবেন না, তাহলে দেবীমা অনেক কষ্ট পাবে। গাঙ্গুলি বাড়ি হবু বউকে অপমানিত হতে দেওয়াটা ঠিক হবে না ঈশানবাবু, আপনি এটা করবেন না। কিন্তু কাকিমণি তো সবাইকে প্রমাণ দেখিয়ে দেয়। এদিকে দেবলীনা খেতে খেতে খুব বিষম পেয়ে যায় আর তখন পানিটা লুকিয়ে রাখে কাকিমণি। তো আস্তে আস্তে কুসুম ঈশান সবাই চলে আসে এই অবস্থা দেখে। তখন ইন্দ্রাণীও চলে আসে, তো তাকে পানি খাওয়ানো হয়, তখন সে ঠিক হয়ে যায়। তখন দেবলীনা ইন্দ্রাণীকে বলে, আন্টি আমাকে ক্ষমা করে দিও, আমি তো কখনোই উপোস রাখিনি, তাই আমি খেয়ে ফেলেছি। তখন সবাই এটা নিয়ে মজা করতে থাকে। আর তখন ইন্দ্রাণী বলে, ঠিক আছে তোমরা সবাই যাও, আমি দেবলীনার সঙ্গে একটু কথা বলবো। তখন সবাই এখান থেকে চলে যায়। তো ওইখান থেকে কুসুম চলে যেতে চায়। তখন দেবলীনা বলে, কুসুম প্লিজ তুমি যেও না, তুমি আমার জীবন বাঁচিয়েছো। তখন কুসুম ওইখানে থেকে যায়। আর এদিকে দেবলীনা ইন্দ্রাণীকে বলে, আন্টি তুমি আমাকে ক্ষমা করে দিও, জানো তো আমি অনেক চেষ্টা করেছিলাম উপোসটা রাখবো, কিন্তু আমি পারিনি, জানো তো আমি আর পারিনি, তখন আমি বাধ্য হয়ে খেতে বসেছি। তখন দেবলীনা বলে, ক্ষমা কেন চাচ্ছ? কোনো সমস্যা নেই, তুমি তো চেষ্টা করেছো উপোস রাখার জন্য, এটাই যথেষ্ট। ঠিক আছে সবাইকে পাঠিয়ে দিয়েছি, মন ভরে খেয়ে নাও। এই বলে ইন্দ্রাণী ওইখান থেকে চলে যায়। তখন কুসুমকে দেবলীনা বলে, কুসুম কি চেয়েছিলে, সবার সামনে আমাকে অপমান করতে? তুমি আর ঈশান মিলে আমাকে অপমান করতে চেয়েছো তাই না? তখন কুসুম বলে, না না ম্যাডাম, আমি কেন এটা করতে চাইবো? তখন কুসুমের কোনো কথাই শুনে না দেবলীনা অপমান করে ওইখান থেকে বের করে দেয় আর বলে, এখন কেউ দেখুক আর না দেখুক, আমি তো এখন মন ভরে খাবো। এটা বলে দেবলীনা খেতে থাকে। এদিকে সকাল সকাল সবাই মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। শঙ্কর সবাইকে পৌঁছে দিবে। তখন আয়ুষ্মান শঙ্করকে বলে, তুমি আমাদের পৌঁছে দিয়ে আবার বাড়িতে ফিরে আসবে। তখন শঙ্কর বলে, তাহলে কোনো সমস্যা হবে না তো, আমাকে কোনো প্রয়োজন নেই? তখন আয়ুষ্মান বলে, না না আমরা সবাই আছি, কাকাই তো অফিসে যাবে, তুমি কাকাই কিনে অফিসে চলে যাবে। তখন শঙ্কর বলে, ঠিক আছে। এদিকে দেবীমা আসছে না, সবাই দেবীমার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে দীপালি কুসুমকে বলছে, কুসুম তুই ঠিক আছিস তো? তখন কুসুম বলে, হ্যাঁ পিসি আমি ঠিক আছি। দীপালি তখন বলে, তুই কালকে থেকে কোনো জল স্পর্শ করিসনি। তখন কুসুম বলে, দেবী মাও তো উপোস করে আছে, সেও তো কিচ্ছু খায়নি। তখন দীপালি বলে, তার তো প্রেশার মাপা হচ্ছে, তার জন্য অনেক কিছুই করা হচ্ছে, কিন্তু তোর তো কিছুই করা হয়নি। তখন কুসুম বলে, পিসিমণি আমার কিচ্ছু হবে না, দেবী মার উপোস আজকে সাফল্য হবে, এটাই আমি চাই। আর এদিকে মীনাক্ষী বলে, দিদি কেন এখনো আসছে না, 8টা বেজে গিয়েছে। তখন আয়ুষ্মান বলে, কাকিমণি 8টা বাজেনি, 1 মিনিট বাকি আছে। তখন মীনাক্ষী বলে, 1 মিনিটে কোনো দাম আছে? তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ আমার মার কাছে দাম আছে, ঠিক সময় মতোই চলে আসবে। তখন ওইখানে ইন্দ্রাণী চলে আসে। ইন্দ্রাণী সবাইকে বলে, চলো চলো দেরি হয়ে গিয়েছে এমনি। তখন চলে যাবে। ওই মুহূর্তে ইন্দ্রাণীর পাটা ফসকে যায় আর তখন রাজ তার হাতটা চেপে ধরে, তার হাতে চুরি লেগে রাজের একদম হাতটা কেটে যায়। যা দেখে সবাই অবাক হয়ে যায়। তখন ইন্দ্রাণী বলে, তোমার হাত থেকে রক্ত পড়ছে? যা দেখে মীনাক্ষী বলে, দিদি দাদা আজকে না যাওয়া দরকার নেই মন্দিরে। মন্দিরে যাত্রা শুরু হতে না হতেই
বাড়িতে রক্ত পড়লো, দিদি ফসকে পড়ে গেল, তাহলে এটা শুভ নয়। তখন ইন্দ্রাণী বলে, ছোট, তোর মুখে কি এই কুলক্ষণী কথা ছাড়া আর কোনো কথা নেই? চুপ থাকবি তুই? আর তখন দেবলীনা বলে, আন্টি একদিন না হয় ঢিলে করে দিন, আমরা পরের দিন মন্দিরে যাই। তখন মীনাক্ষী বলে, হ্যাঁ দিদি, পরের দিনই চলো, আজকে তো দুইটা অশুভ কাজ হয়ে গেল। তখন বলে, না না, আমাকে মন্দিরে যেতে হবে। তখন কুসুম মনে মনে বলে, দেবীমা তো মন্দির আজকে যাবেই, সে যে কিসের জন্য ব্রত রেখেছে শুধু আমি জানি, তাকে তো যেতেই হবে, তবে দেবীমার কোনো ক্ষতি আমি হতে দিব না। এই বলে ঠাকুরের হলুদ নিয়ে রাজের হাতে লাগিয়ে দেয়। তখন দেবলীনা বলে, এই তুমি কি করছো? হাতে তো ইনফেকশন হবে। তখন রাজ বলে, না না, কিচ্ছু হবে না, আগে তো আমাদের হাত কাটলে নানি দাদিরা এই হলুদই দিত। আর তখন সেই হলুদের গুঁড়া ইন্দ্রাণীর হাতেও লেগে যায়। তখন রাজ বলে, দেখেছো, আমাদের দুজনের হাতেই ঠাকুরের হলুদ লেগেছে, সব অশুভ দূর হয়ে গিয়েছে, চলো চলো, আর দেরি করলে চলবে না। এই বলে সবাই মন্দিরে চলে যায়। তখন মীনাক্ষী মনে মনে বলতে থাকে, কি এমন উপোস রেখেছে দিদি যে তাকে মন্দিরে আজকে যেতেই হবে? এই সব প্রশ্নের উত্তর তো আজকে মন্দিরে গেলেই মিলবে। এটা বলে মীনাক্ষীও মন্দিরের দিকে চলে যায়। অন্যদিকে সবাই তো মন্দিরে চলে এসেছে। গরমে মীনাক্ষী আর দেবলীনা থাকতেই পারছে না, বলছে, দিদি গুরুদেবকে ডাক দিব? না, কেউ ডাক দিবে না, তার সময় মতো সে নিজেই চলে আসবে। তখন মীনাক্ষী বলে, দিদি গরম। আর তখন আয়ুষ্মান বলে, কাকিমণি এটা তুমি কি বলছো? মা ব্রত রয়েছে, সবার অসুবিধা হচ্ছে না, তোমার শুধু অসুবিধা হচ্ছে। তখন দেবলীনা আর মীনাক্ষী খুব গরম গরম করতে থাকে। এদিকে কুসুম বলছে, দীপালি পিসি, সবাই গরমে কষ্ট পাচ্ছে, আমি একটু লেবু শরবত বানিয়ে আনি। এই বলে দীপালি এবং কুসুম সবার জন্য লেবু শরবত বানাতে যায়। অন্যদিকে গুরুদেব কি যেন একটা দেখতে থাকে তার ধ্যানের মধ্যে, বলছে, আমি এ কি দেখলাম? তখনই তার শিষ্যকে বলতে থাকে, আচ্ছা আজকে তো গাঙ্গুলি পরিবার লোকজন আসার কথা, এসেছে? তখন বলে, হ্যাঁ তখন তো আসার কথা। তখন গুরুদেব বলে, আসলে বসতে বলবে, আমার ধ্যান শেষ হয়ে গেলে আমি আসবো, ঠিক আছে? তখন বলে, আচ্ছা। এটা বলে বাইরে চলে যায়। তখনই দেখে গাঙ্গুলি পরিবার লোকজন চলে এসেছে, বলছে, আপনারা এসেছেন? হ্যাঁ, গুরুদেব আমাকে বলছে তার ধ্যান শেষ হলে আপনাদের ডাক দিবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তো কিছুক্ষণ পরে তাদেরকে মন্দিরের পিছনে বসে দেওয়ার ব্যবস্থা করে সেই শিষ্য। আর তখন সবাই বসে পড়ে। আর এদিকে রোদ গরমের মধ্যে মীনাক্ষী দেবলীনা খুব অস্বস্তি বোধ করে। তখনই দেখা যায় কুসুম সবার জন্য শরবত নিয়ে এসেছে। কুসুমের শরবত আনা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন রাজ বলে, কুসুম তুমি সবার জন্য এত ভাবো? তখন সবাই শরবত নিতে থাকে আর মীনাক্ষী তো পাগলের মতো 2 গ্লাস শরবত নিয়ে নেয়। সবাই শরবত খেতে থাকে। এদিকে কুসুম হাঁটতে হাঁটতে অন্য কোথাও চলে যায়। তখন কতগুলো বাচ্চা সিঙ্গা বাজানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিছুতেই বাজাতে পারছে না। তখন ওইখানে কুসুম যায়, বলছে, কি হয়েছে তোমাদের? তখন বাচ্চাগুলো বলতে থাকে, এই সিঙ্গা না কেউ বাজাতে পারছে না, আমাদের একটু বাজিয়ে দিবে? তখনই কুসুম সিঙ্গা বাজাতে থাকে। তো সিঙ্গা ফুটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, এমনকি গুরুদেবের কানেও পৌঁছে যায়। তখন বলে, কি ব্যাপার, এ সময় সিঙ্গা কে বাজাচ্ছে? যা শুনে গুরুদেব তো অবাক হয়ে যায়। অন্যদিকে দেবীমার কঠিন বিধান দেয় গুরুদেব। সেই কঠিন বিধান অনুযায়ী পালন করতে থাকে ইন্দ্রাণী। ইন্দ্রাণী অনেক কষ্ট হতে থাকে। তখন কুসুম বলে, এত বড় নিয়ম, এত কঠিন নিয়ম, এই রৌদ্রের মধ্যে দেবীমার তো অনেক কষ্ট হবে। তো সিঁড়ি বেয়ে দেবীমা অনেক উপরে চলে যাচ্ছে। আর এদিকে কুসুম এসে দেবীমার পায়ে পানি ঢেলে দিচ্ছে, যা দেখে তো দেবীমা সহ রাত সবাই অবাক হয়ে যায়। তো প্রিয়বাস, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে? ইন্দ্রাণীকে পারবে সঠিকভাবে এই নিয়মটা পালন করতে? তাহলে কি কুসুম সাহায্য করতে চলেছে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।